ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা, বান্দারা গুনাহ করার পরে, পাপ করার পরে, অপরাধ করার পরে ওই বান্দারা যদি খাঁটি তওবা করে, ওয়া আমানা, এবং খুলুসিয়তের সহিত, ইখলাসের সহিত, একনিষ্ঠ চিত্তে যদি তারা ঈমান গ্রহণ করে, আল্লাহর উপরে, সমস্ত নবী রাসূলদের উপরে, ফেরেশতাদের উপরে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ 104খানা কিতাবের উপরে, পরকালের উপরে যদি তারা খাঁটি ঈমান গ্রহণ করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং তারা যদি আল্লাহর পছন্দনীয় নেক আমল যদি তারা করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই 3টা গুণ যারা অর্জন করবে তাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শর্তগুলো হলো, ইল্লা মান তাবা, খাঁটি তওবা করতে হবে, ওয়া আমানা, একনিষ্ঠ চিত্তে ঈমান গ্রহণ করতে হবে, ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহর পছন্দনীয় নেক আমল করতে হবে। এই 3টা শর্ত পূরণ করলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে, সমস্ত পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা করবেন তাই নয়, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে পরিণত করে দিবেন, সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে ওয়াহশী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমার মধ্যে, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা শর্ত দেওয়া আছে, আমালান সালিহা, আল্লাহর পছন্দনীয় নেক আমল করতে হবে। তো এখন আমি যদি আল্লাহর পছন্দনীয় নেক আমল করার সুযোগ যদি আমি না পাই, তাহলে কি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন,